রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বড় উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনের কাজ শুরু করেছেন। সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান বৈঠকের পরপরই পুতিনকে ফোন করে বিষয়টি অবহিত করেছেন। এর আগে শুক্রবার তিনি আলাস্কায় সরাসরি পুতিনের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, পুতিন ও জেলেনস্কির বৈঠকের আয়োজন চলছে, আর ওই বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন হবে যেখানে তিনি নিজেও উপস্থিত থাকবেন। যদিও কবে কোথায় এই বৈঠক হবে তা এখনো জানান নাই। তবে ট্রাম্প বলেছেন প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। হোয়াইট হাউসের বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মেটস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নেটোর মহাসচিব মার্ক রুটে। বৈঠকের মাঝেই পুতিনের সঙ্গে ফোনে প্রায় 40 মিনিট কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইউক্রেনকে নেটোর সদস্যপদ নেওয়ার আকাঙ্ক্ষা এবং ক্রিমিয়া পুনরুদ্ধারের আশা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তবে তিনি আশ্বস্ত করেছেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। বৈঠকের পর জেলেনস্কি এক্সে লিখেছেন, ওয়াশিংটনে এটি ছিল দীর্ঘ ও গুরুত্বপূর্ণ আলোচনা যেখানে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং শান্তি এগিয়ে আনার উপায় নিয়ে বিস্তারিত কথা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও বৈঠককে ইতিবাচক বলেছেন। তার মতে নিরাপত্তা নিশ্চয়তা ও আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক একটি ন্যায্য শান্তির পথে বড় অগ্রগতি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।